হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 11 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা বিভিন্ন স্নায়ু সম্পর্কে ধারণা লাভ করছিলাম। তারপর হচ্ছে প্রতিবর্ত চক্র কিভাবে কাজ করছে আমরা পড়ছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে অন্তঃকরা গ্রন্থিতন্ত্রটা আসলে কি। তো মানব দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে কি অন্তঃকরা গ্রন্থিতন্ত্র। এখন গ্রন্থি জিনিসটা কি? আচ্ছা, গ্রন্থি হচ্ছে আমাদের শরীরে, মানুষের শরীরে এক ধরনের কোষ বা অঙ্গ বলতে পারেন, যেগুলো বিভিন্ন ধরনের রস নিঃসৃত করে বা বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত করে। কেন নিঃসৃত করে? কিছু স্পেশাল কাজ করার জন্য, কোনো নির্দিষ্ট কাজ করার জন্য কিন্তু ওই কোষ বা ওই অঙ্গ থেকে কিছু ধরনের রস বের হয় বা হরমোন বের হয়, সেগুলো হচ্ছে মূলত গ্রন্থি। ঠিক আছে? তাহলে এই গ্রন্থিতন্ত্র মানবদেহের বেশ কিছু নালীবিহীন গ্রন্থির সমন্বয়ে গঠিত। কারণ গ্রন্থি মূলত হচ্ছে, এখানে কিন্তু কোনো নালী থাকবে না, শুধুমাত্র কোনো একটা অঙ্গ বা কোষ আকারে এগুলা কাজ করবে। এখানে কোনো নালী নাই, তো এই জন্য বলতেছে ওরা নালীবিহীন। তো এই নালীবিহীন গ্রন্থি বা নিঃসৃত রসকে বলতেছে ওরা হরমোন। বিভিন্ন ধরনের হরমোন রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এই যে রসগুলো নিঃসৃত হয়, এগুলো কিন্তু শরীরের বিভিন্ন কাজ, এক এক কাজে ইউজ করা হয়। তো যেহেতু হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো নালী নেই, তাই এটি রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে প্রাণীর প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে। এখন এই যে হরমোনগুলো নিঃসৃত হয়, এগুলো তো কোনো একটা রাস্তা দিয়ে যেতে পারে না, যেহেতু এটার কোনো নালীই নাই। তো ও কিসের মাধ্যমে প্রবাহিত হয়? ও হচ্ছে আমাদের শরীরে যে রক্ত আছে, রক্তের মাধ্যমে ছড়ায় পড়ে এবং যেই নির্দিষ্ট অঙ্গে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো দরকার, ও ওখানে রক্তের মাধ্যমে চলাচল করতে পারে। তাহলে এবং জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করে এই হরমোনগুলো। সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে নিয়মিত হরমোন নিঃসৃত হয়। তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানা রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়ারও সৃষ্টি হতে হবে। বেশিও ভালো না নিঃসৃত হওয়া, আবার কম নিঃসৃত হওয়াও কিন্তু ভালো না। তো আমরা বিভিন্ন ধরনের গ্রন্থি সম্পর্কে একটু জেনে নিই, যে মানবদেহের কয়েকটা গুরুত্বপূর্ণ কি কি গ্রন্থি আছে। অনেকগুলো গ্রন্থি আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে এগুলা। যে পিটুইটারি গ্রন্থি, এটার কাজ কি? যে মানবদেহের সবচাইতে ছোট এই গ্রন্থিটা হচ্ছে মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। সবচেয়ে ছোট হলেও পিটুইটারি গ্রন্থি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। মানে হচ্ছে দেখতে তার সাইজটা ছোট হলেও তার কাজটা কিন্তু অনেক বড়। সে মূলত মেইন হরমোন গুলা সে সে নিজেই কিন্তু তৈরি করে। তো একদিকে পিটুইটারি গ্রন্থি সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত করে, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও কিন্তু কি থাকে? বেশি থাকে। তো এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করতে পারে, অথবা প্রভাবিত করা ছাড়াও আরো কি কাজ করে, এটা হচ্ছে দেহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের দেহের বৃদ্ধির জন্য কিন্তু পিটুইটারি গ্রন্থিটা কাজ করে। এরপর আমরা দেখি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড নামটা আমরা হয়তো কোথাও শুনে থাকতে পারি, না শুনলেও সমস্যা নাই। থাইরয়েড গ্রন্থি কি? থাইরয়েড গ্রন্থি হচ্ছে মূলত গলায় ট্রাকিয়ার উপরে অংশ অবস্থিত। ট্রাকিয়া কি? গলার কিন্তু কয়েকটা স্টেপ বা ধাপ আছে, কয়েকটা অংশে বিভক্ত করা হয় গলাকে। ট্রাকিয়া হচ্ছে তার গলারই একটা অংশ। তো ট্রাকিয়ার ঠিক উপরের দিকে এই গ্রন্থিটা থাকে। আমরা মাঝে মাঝে বলি না যে আহ আয়োডিনের অভাবে আমাদের গলাটা ফুলে যায়, তো অনেকটা এই গ্রন্থির কারণে হয়। তো এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন সাধারণত মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিপাকীয়, বিপাকীয় মানে হচ্ছে শরীরের হজমের যে কাজটা, সেই কাজটা নিয়ন্ত্রণ করে থাকে। তো থাইরয়েডের আরেকটা হরমোন মানবদেহে ক্যালসিয়াম বিপাকের সঙ্গেও কিন্তু জড়িত। ক্যালসিয়ামকে হজম করতে সাহায্য করে। বিপাক মানে হজম। ঠিক আছে? তো এরপরে গ্রন্থিটা আমরা একটু দেখি কি বলছে, যে প্যারাথাইরয়েড গ্রন্থি। একজন মানুষের সাধারণত 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। এখানে কিন্তু অনেকগুলাই এমসিকিউ টাইপের কোশ্চেন আপনাদের আছে, যেহেতু আপনাদের কিন্তু এখন পরীক্ষা হবে। তো একজন মানুষের সাধারণত 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, যার সবকটাই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থিত। ঠিক আছে? থাইরয়েড গ্রন্থির ঠিক পিছে প্যারাথাইরয়েড নামের একজন গ্রন্থি থাকে। তো এই গ্রন্থি হতে নিঃসৃত হরমোন মূলত ক্যালসিয়াম আর হচ্ছে ফসফরাস হজমের নিয়ন্ত্রণ করে, বিপাকে সাহায্য করে। আচ্ছা, এরপরের গ্রন্থিটার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। কি করে থাইমাস গ্রন্থি? থাইমাস গ্রন্থি শরীরের গ্রীবা নামক একটা অঞ্চল আছে, ওখানে অবস্থিত। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে, তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, পরে যখন আস্তে আস্তে আমাদের বয়সটা বৃদ্ধি পায়, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ছোট হয়ে যায় সাইজে। তো পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এই হরমোনটা থাকেই না। এই গ্রন্থি বেশ কয়েকটা হরমোন নিয়ন্ত্রণ করে, যা থাইমাসের শ্বেত কণিকা তৈরিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। শ্বেতকণিকা কি? শ্বেতকণিকা রক্তের কিন্তু 3টা কণিকা থাকে, তার মধ্যে একটা হচ্ছে শ্বেতকণিকা। আমরা এই চ্যাপ্টারেই রক্ত সম্পর্কে আরো বিস্তারিত ধারণা লাভ করবো নেক্সট।
তো এই যে দেখেন আমরা এতক্ষণ ধরে যে গ্রন্থিগুলো বলতেছি, এখানে কিন্তু দেওয়া আছে এই যে পিটুটারি গ্রন্থি কি বলছিল, মস্তিষ্কের ঠিক নিচে। থাইরয়েড হচ্ছে গলায়, প্যারাথাইরয়েডও ওই থাইরয়েডের পিছনের দিকে অবস্থিত, তারপর থাইমাস, অ্যাড্রেনাল। এখানে অনেকগুলো গ্রন্থির কথা এখানে বলা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনটা কোথায় থাকে। এগুলো দেখতে কিন্তু এই যে দেখছেন অঙ্গের মতো, অনেকটা কোষ অথবা অঙ্গের মতো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। আমরা একটু দেখি অ্যাড্রেনাল গ্রন্থি কি। যে অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে কিডনির ঠিক উপরে অবস্থিত, এখানে দিছে, আমরা একটু দেখি। এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে যে আমাদের এই দুই পাশে দুইটা কিন্তু কিডনি থাকে, কিডনির উপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে উদ্ধার পেতে সাহায্য করে। আচ্ছা, আমরা যখন অনেকক্ষণ ধরে আমাদের প্রস্রাব চাপিয়ে রাখি, যেটা যদিও ঠিক না, তখন হচ্ছে আমরা যাতে অনেকক্ষণ ধরে কন্ট্রোল করে রাখতে পারি, সেটাই কিন্তু এই গ্রন্থিটা সাহায্য করে। ঠিক আছে? তো এটা যদিও কিডনির উপর অনেক প্রেসার পড়ে, আপনারা কেউ এটা করবেন না। তো এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর একটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। তো অ্যাড্রেনালিন হরমোন হৃৎপিণ্ড ও ধমনীর অনৈচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে ভয়, আনন্দ, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে? তারপরে গ্রন্থিটার নাম কি আমরা একটু দেখি, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। একটু নামটা কঠিন মনে হতে পারে, আপনারা কয়েকবার দেখবেন। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত। তাহলে এই কোষগুচ্ছ শরীরের শর্করা বিপাকে, মানে হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই সেগুলো হজমে নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা তো ডায়াবেটিসের নামটা প্রায় শুনছি বা অনেকেই শুনছি। তো মূলত হচ্ছে ডায়াবেটিসটা কেন হয়? ডায়াবেটিসটা হয় হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন নামের এক ধরনের হরমোন আছে। এই হরমোনটা যদি কন্ট্রোলে না থাকে, যত্রতত্র নিঃসৃত হয়, তাহলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা থাকে। ঠিক আছে? তাহলে এই ইনসুলিন যে হরমোনটা আছে, এটা কিন্তু কন্ট্রোলে রাখা খুবই দরকার। যেহেতু ইনসুলিন দেহের শর্করা বিপাকে নিয়ন্ত্রণ করে, তাই অগ্নাশয় হচ্ছে আমাদের শরীরের একটা অংশ। এই যে অগ্নাশয় হচ্ছে এই যে মাঝখানে থাকে, এটা আমাদের হজমে সাহায্য করে। ঠিক আছে? এই যে হলুদ কালার অংশটা। তো যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে কিন্তু বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। এরপরে গ্রন্থিটা আমরা একটু নাম দেখি কি বলছে। পিনিয়াল বডি। এটা মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত একটা গোলাকার গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নাম হচ্ছে মেলাটোনিন, যেটা দেহের রাত দিনের চক্র নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলছে আমরা দেখি, গোনাড বা জনন অঙ্গ গ্রন্থি। এটা মেয়েদের ডিম্বাশয় এবং ছেলেদের শুক্রাশয়ে থাকে। জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন দেহের পরিণত বয়সের লক্ষণগুলোকে বিকশিত করতে ভূমিকা রাখে এবং হচ্ছে প্রাণীর জনন অঙ্গের বৃদ্ধির পাশাপাশি এটি জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। জনন অঙ্গ থেকে পরিণত বয়সে পুরুষের দেহে টেস্টোস্টেরন নামের এক ধরনের হরমোন নিঃসৃত হয়, আর স্ত্রী দেহ থেকে, মানে স্ত্রীদের থেকে হচ্ছে, মানে মেয়েদের থেকে ইস্ট্রোজেন নামক হরমোনটা উৎপন্ন হয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের হরমোন সম্পর্কে জানলাম। এবার আমরা দেখবো যে দেহে যদি হরমোনের কন্ট্রোল না থাকে বা অস্বাভাবিকভাবে যদি কোনো হরমোন নিঃসৃত হয়, তাহলে কি কি ধরনের সমস্যা আমাদের হতে পারে। ফার্স্ট হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির থাইরয়েডের সমস্যা। যে আয়োডিনযুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের কিন্তু অন্যতম একটা মূল উৎস। তো আয়োডিনের অভাবে গলগণ্ড কিন্তু রোগ হয়ে থাকে, আমরা ছোটবেলা থেকে পড়ছি। তাই সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকায় একসময় এই রোগের সংখ্যা কিন্তু বেশি পাওয়া যেত, কারণ তারা লবণ জাতীয় মাছ তারা খাইতে পারতো না। তো খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের কারণে আজকাল এই রোগের প্রাদুর্ভাব প্রায় কিন্তু দূর করা সম্ভব হয়েছে। এই রোগটা এখন হয় না বললেই চলে। তো গলগণ্ড ছাড়া থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশও কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য দেখা দেয়। আর সামুদ্রিক মাছ ছাড়া কলা, ফলমূল, কচু ইত্যাদি খেলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তার মানে এইসব খেলে হচ্ছে আপনার আয়োডিনের ঘাটতিটা পূরণ হবে। এরপরে আমরা যদি দেখি যে সবচেয়ে কমন যে সমস্যা আমাদের বাংলাদেশের সাপেক্ষে বলেন, বাইরের দেশের সাপেক্ষে বলেন, ডায়াবেটিস বা যেটাকে বলে বহুমূত্র। তো অগ্নাশয় যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, তবে রক্তে দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলে দেহের শর্করার পরিমাণ স্থায়ীভাবে কি হয়ে যায়, বেড়ে যায়। এখন যাদের শরীরে ইনসুলিনটা কন্ট্রোলে নাই, মানে একবার বাড়ে একবার কমে বা একদম হয়ই না ইনসুলিন নিঃসরণ, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের রক্তে বা শর্করার পরিমাণটা বেড়ে যায়, ওটা আর ভাঙতে পারে না। তো শর্করা যদি না ভাঙতে পারি, শর্করা তো এক ধরনের সুগার, আমরা কিন্তু অধ্যায় 9 পড়ে আসছি। আপনারা যারা অধ্যায় 9 দেখেন না, আমরা কিন্তু প্লেলিস্ট আকারে চ্যানেলে দিয়ে দিছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো শর্করা এক ধরনের সুগার, তো শরীরে যখন সুগার বেড়ে যায় তখন কিন্তু এই ডায়াবেটিস রোগের লক্ষণ প্রকাশ পায়। যে অবস্থাকে আমরা বহুমূত্র বা ডায়াবেটিস বলা হয়। বহুমূত্র মানে হচ্ছে বারবার হচ্ছে আমাদের টয়লেটে যে বেগ পাই সেটা।
তো ডায়াবেটিস প্রধানত দুই প্রকার হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিত ইনজেকশনের মাধ্যমে তাদেরকে ইনসুলিন দিতে হয়। দেখবেন আপনাদের ফ্যামিলিতে যদি কেউ থেকে থাকে, তাহলে দেখবেন যে ওনারা দেখবেন যে ইনজেকশন দিয়ে আপনার ইনসুলিন পুশ করে নিতে হয়, কারণ তাদের শরীরে একেবারেই ইনসুলিন বের হয় না। তো অন্যদিকে টাইপ 2 যারা আছে তাদের ক্ষেত্রে হাফ হয় হাফ হয় না, এরকম আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়। এক্ষেত্রে তারা ওষুধ যদি খায় তাহলে ঠিক হয়ে যায়, যেমন ওষুধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি সুশৃঙ্খল জীবনযাপন ব্যবস্থা, পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম করে কিন্তু অনেকটা এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা আমরা বাংলাদেশের যত আছে আমরা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা জাঙ্ক ফুড খেয়ে থাকি, কিন্তু ডায়াবেটিস যাদের থাকে তাদের হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যদি তারা চলে, তাদের কিন্তু এই রোগটা নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আনা সম্ভব। ঠিক আছে। তো এখন আমরা দেখি যে মানব শরীরে গুরুত্বপূর্ণ হরমোন গুলা কি কি। আমরা তো গ্রন্থি সম্পর্কে জানছি, এবার ওই গ্রন্থি থেকে মূলত হরমোন গুলা নিঃসৃত হয়। এবার হরমোনের নামগুলো আমরা আলাদাভাবে একটু দেখি যে কোনটা কি কাজ করে। তো মানব দেহে অনেক ধরনের হরমোন কার্যকর রয়েছে, তার ভিতরে অর্ধ শতাকি মানে 50টার মতো হরমোন বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ হরমোন হিসেবে চিহ্নিত করছে। এদের ভিতর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ হরমোনের নাম কাজ নিচে দেওয়া হলো। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ইনসুলিন। আমরা একটু আগে দেখলাম যে রক্তের গ্লুকোজ দেহকোষে প্রেরণ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন, এবং এটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয় আমরা কিন্তু একটু আগে দেখছি। আচ্ছা, এরপরের হরমোনের নাম কি? থাইরয়েড হরমোন। এটাও কিন্তু আমরা দেখে আসছি দেহের বিপাক, শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে, আর থাইরয়েড গ্রন্থিতে এটা উৎপন্ন হয়। এরপরটা হচ্ছে কর্টিসল। কর্টিসল হরমোন কি করে? যে মানসিক চাপ নিয়ন্ত্রণ, শরীরের বৃদ্ধি, ইমিউন কার্যক্রম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলা এই কাজগুলো করে থাকে, এবং অ্যাড্রেনাল গ্রন্থিতে এগুলা উৎপন্ন হয়। তারপর হচ্ছে অ্যাড্রেনালিন, কঠিন মানসিক চাপের জন্য প্রস্তুত করে, অ্যাড্রেনাল গ্রন্থি দ্বারা উৎপন্ন হয়। এই দুইটাই কিন্তু প্রায় একই গ্রন্থি থেকে, মানে এই দুইটা কিন্তু একই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এবার আসেন টেস্টোস্টেরন কি বলতেছে, যে পুরুষের জননাঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোনটা, এবং পুরুষের শুক্রাশয়ে কিন্তু এটা উৎপন্ন হয়। অ্যাস্ট্রোজেন, এটা আমরা দেখছি যে মেয়েদের জননাঙ্গের, ছেলেদের জন্য টেস্টোস্টেরন আর মেয়েদের জন্য অ্যাস্ট্রোজেন হয়। মেয়েদের জননাঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে, মেয়েদের ডিম্বাশয়ে এটা উৎপন্ন হয়। তারপর হচ্ছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন কি? সন্তান জন্মের জন্য গর্ভাশয়কে প্রস্তুত করে মেয়েদের, এটা এই হরমোনটা হচ্ছে মেয়েদের জন্য। গর্ভকালীন সময়ে সহায়তা করে এই হরমোন, এবং মেয়েদের ডিম্বাশয় বিশেষ করে কর্পাস লুপিয়ামে উৎপন্ন হয়। মেয়েদের একটা বিশেষ অগ্নাশয় কি বলি, মেয়েদের গ্রন্থি আছে একটা কর্পাস লুটিয়াম, যেখানে হচ্ছে এই হরমোনটা তৈরি হয়। এবার আসেন গ্রোথ হরমোন। নাম শুনে বুঝতে পারছেন লম্বা করবে, তাই না? গ্রোথ মানে কি? কোনো কিছু লম্বা হওয়া। তারপর দৈহিক বৃদ্ধি, কোষ বিভাজনে সাহায্য করে, যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে এটা উৎপন্ন হয়। তারপর হচ্ছে মেলাটিন। মেলাটিন কি করে? মেলাটিন হচ্ছে ঘুম জাগরণ চক্র বা দিনরাত অনুভূতি নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে পাইনিয়াল বডি দ্বারা উৎপন্ন হয়। তারপর হচ্ছে অক্সিটোসিন, সামাজিক বন্ধনে উৎসাহিত করে, প্রসবে সহায়তা করে, এবং মাতৃদুগ্ধ নির্মাণে সহায়তা করে। হাইপোথ্যালামাস দ্বারা এটা উৎপন্ন হয়, মানে এটা মাথার দিকে থাকে, এবং পিটুইটারি গ্রন্থি দ্বারাও এটা কন্ট্রোল বা মুক্ত করা হয়, এটা থেকে মুক্ত হয়। দুইটা থেকেই হয়। হাইপোথ্যালামাস হচ্ছে এই যে উপরের দিকে থাকে, আমরা যদি ছবিটাতে একটু দেখি, এই যে হাইপোথ্যালামাস ব্রেনের ঠিক উপরের দিকে থাকে। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রন্থির টপিক। আজকের টপিক এতটুকু পর্যন্ত। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, ম্যাক্সিমাম হচ্ছে একটু মুখস্থ টাইপের জিনিস পড়া বেশি, কারণ বায়োলজি চ্যাপ্টার যেহেতু আমরা পড়তেছি। তো নেক্সট দিন হচ্ছে আমরা হৃদসংবহনতন্ত্র শুরু করব। তো এই টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আগের ক্লাসগুলো যারা দেখেন নাই তারা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন বক্সের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। চ্যানেলে যদি নতুন থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।